আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো শেয়ার ওয়ালে যে বিভিন্ন ধরনের ইলেকট্রিক পয়েন্ট থাকে, সেটা সুইচ বোর্ড হোক, পাওয়ার পয়েন্ট হোক, সেটা কীভাবে আমরা কাজ করব। যেহেতু আমাদের এটা আরসিসি ওয়াল, অবশ্যই এখানে যে সুইচ বোর্ড অথবা পাওয়ার পয়েন্ট থাকে আমরা আগেই সেগুলোর কাজ করে নেব। যেমন আমাদের এই ওয়াল, এটা আমাদের আরসিসি ফেয়ারফেস ওয়াল, এই ওয়ালে আমাদের 3টা পাওয়ার পয়েন্ট আছে। আমরা পাওয়ার পয়েন্টের 3টা ভালোভাবে বসিয়ে নিয়েছি। এখানে আমরা 2টা এমকে বক্স 2 ব্যাংক বসিয়ে নিয়েছি এবং ওয়াল গ্রেডের পাইপ দিয়ে, এটা আমাদের এখানে পাইপের ব্র্যান্ড উল্লেখ করা আছে, ওয়াল গ্রেডের ন্যাশনাল পলিমার পাইপ আমরা ব্যবহার করতেছি। এভাবে আমরা ওয়ালে, যেহেতু পাওয়ার পয়েন্ট একটা নির্দিষ্ট হাইটে হবে, আমাদের স্ট্যান্ডার্ড হাইট হচ্ছে 1 ফিট, যেহেতু আমাদের পাওয়ার পয়েন্টের ফিনিশিং লেভেল থেকে 1 ফিট হবে, এই জন্য আমরা 1 ফিট লেভেলে পাওয়ার পয়েন্টগুলো সেটিং করে নিয়েছি, অর্থাৎ এমকে বক্স সেটিং করে নিয়েছি। এইভাবে অবশ্যই কাজ করতে গেলে আপনাকে প্রপারলি দেখে নিতে হবে যে এমকে বক্সগুলো ভালোভাবে ওয়েল্ডিং করা আছে কিনা, ঢালাইয়ের সময় এটা কোনোভাবে নড়ে যাবে কিনা বা ডিসপ্লেস হবে কিনা, এই জিনিসগুলো ভালোভাবে খেয়াল করে নিতে হবে। তারপরে যে আমরা যে এমকে বক্সগুলো বসিয়েছি এর ভিতরে ভালোভাবে পেকিং দেওয়া আছে কিনা, সেটা ফর্ম দিয়েও হতে পারে। এই যে দেখেন আমরা পেকিং দিয়েছি, সেটা ফর্ম দিয়েও হতে পারে অথবা নিউজ পেপার দিয়েও হতে পারে। এগুলো ভালোভাবে ফিলিং করে নিতে হবে, নিয়ে নির্দিষ্ট জায়গায় পয়েন্টগুলো আছে কিনা সেটা মেজারমেন্ট করে নিতে হবে। আসলে আপনার এই ওয়ালের কত ডিস্টেন্সে আপনার পয়েন্টগুলো আছে সেটা ভালোভাবে দেখে নিতে হবে। তারপরে যে আপনার এমকে বক্সের ভিতরে যে পাইপগুলো ঢুকানো আছে সেগুলো ভালোভাবে বা ডিএইচআর দিয়ে ওয়ালের রডের সাথে বাঁধা আছে কিনা সেগুলো চেক করে নিতে হবে। এভাবে চেক করে নিয়ে আপনারা শাটার লাগানোর জন্য অনুমতি দেবেন।